আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লগার ওয়েবসাইটের m=1 রিমুভ। আপনার ওয়েবসাইটটা যদি ব্লগার থেকে তৈরি করা হয় তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটি যখন মোবাইল থেকে ভিউ করা হয় তখন লাস্টে এরকম m.1 দেখায়। আপনি ইচ্ছা করলে এই m.1 রিমুভ করতে পারেন। সহজ একটি টিউটোরিয়াল আছে, সেটি নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথমেই যে কোনো ব্রাউজার থেকে আমার ওয়েবসাইট techsuhag.com ভিজিট করুন, অথবা গুগলে গিয়ে টেকসুহাগ লিখে সার্চ করুন, আমার ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এরপর স্লাইড মেনু থেকে ব্লগার অপশনটি সিলেক্ট করুন, নিচে স্ক্রল করুন। কিছু দূর স্ক্রল করার পরে দেখবেন হাউ টু রিমুভ m=1 ফ্রম ব্লগার ইউআরএল। ব্লগার ইউআরএল থেকে m.1 কীভাবে সরাবেন আমি আপনাদের সুবিধার্থে ডেস্কটপ মোড করে নিলাম। অনেক বড় একটি পোস্ট, কিন্তু এখানে পড়াশোনা করার মতো কিছুই নাই। শুধুমাত্র এখানে যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা আপনার লাগবে। এই স্ক্রিপ্টটা কপি করে নেবেন। আমি দেখাচ্ছি কিভাবে। এখানে স্ক্রিপ্ট স্টার্ট থেকে স্ক্রিপ্ট যেখানে ক্লোজ হয়েছে A to Z কপি করতে হবে। কপি করে এটা ব্লগার থিমের হেডের নিচে বসিয়ে দিলেই ব্যাস কাজ শেষ। আমি যদিও দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ স্ক্রিপ্টটি কপি করলাম। এরপর আমরা চলে যাব ব্লগার ওয়েবসাইটে। ব্লগার ওয়েবসাইট থেকে থিম অপশন সিলেক্ট করব। এরপর এডিট HTML, এইখানে হেড ট্যাগের নিচে আমাদের কপি করা স্ক্রিপ্টটি বসিয়ে দিব। হেড ট্যাগ পেয়ে গেছি আমরা। এরপর দুইটি ইন্টার মারব। এরপর স্ক্রিপ্টটি এখানে পেস্ট করে দিব। তারপর সেভ করে নিব। আপডেট সাকসেসফুল হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা চেক করব যে মোবাইল ভিউ থেকে আমাদের ওয়েবসাইটটির লাস্টে m=1 আসে কিনা। দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপ মোড থেকে মোবাইল মোডে চলে আসলাম, অথচ আমার ওয়েবসাইটের m=1 এখন আর শো করছে না। সফলভাবে স্ক্রিপ্টটি কাজ করছে। ধন্যবাদ। ব্লগার ওয়েবসাইটের আরও অনেক কিছুই আমার ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট techsuhag.com থেকে। আসসালামু আলাইকুম।